এটা খুব স্বাভাবিক। যাদেরকে আপনারা বেশি দেখবেন তাদের প্রতি আপনাদের আসলে ট্রল করার যে প্রবণতা সেটা বেড়ে যাবে। আলোচনা সমালোচনা তাদেরকে নিয়ে হবে যাদেরকে আপনি দেখেন বা চিনেন বা জানেন। যাদেরকে চিনেন না জানেন না তারা খুব খারাপ কাজ করলেও সেটা আপনার কাছে আসবে না। সো তাকে নিয়ে আলোচনা সমালোচনার প্রশ্নই ওঠে না। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে এবং অনেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাও বলছে যে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে, কেন অ্যাওয়ার্ড পাচ্ছে, কে দিচ্ছে। কিন্তু আমার কাছে দেখুন মনে হয় কি বাংলাদেশের মিডিয়া অনেক বাস, এখানে সবসময় কেউ না কেউ কিছু না কিছু বানাচ্ছে, কিছু না কিছু তৈরি হচ্ছে। এই যে মানুষেরা ছোট ছোট কাজ করছে, বড় বড় কাজ করছে, তাদের যদি সম্মাননা না দেওয়া হয় তারা একটা সময় কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে। এবং একই সাথে আমাদের জার্নালিস্ট ভাইয়ারা যারা রয়েছে, যারা আপনারা এখানে আছেন, আপনাদের সাথে আর্টিস্টদের যে একটা মেলবন্ধন সেটা সৃষ্টি করার জন্য আমার কাছে মনে হয় অ্যাওয়ার্ড শো একটা ভালো মাধ্যম হতে পারে। তো এরকম অ্যাওয়ার্ড শোতে যখন সম্মাননা প্রদান করা হয় ব্যাপারটা সত্যিই খুব প্রশংসনীয়। উপস্থাপনার ক্ষেত্রে দেখুন অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, নাই যে একবারে তা না। হাউস থেকে অনেক কিছু আমাদেরকে তৈরি করে দিতে হয়, আমাদের অনেক কিছু বলতে হয়। এটা আসলে অনেক মিটিং এর পর একটা পারফেক্ট শো হয়, অনেকবার আপলোডের পর একটা শো, অনেক পর্ব আপলোডের পর আমরা হয়তো বুঝতে পারি আচ্ছা শোটা এভাবে গেলে দর্শকদের ভালো লাগবে। সো এটা আসলে ট্রায়াল এন্ড এরর একটা প্রসেস এবং এখানে কন্টিনিউয়াসলি এভরিডে লার্নিং করতে হয়, কিছু না কিছু শিখতে হয়। এটা খুব স্বাভাবিক। যাদেরকে আপনারা বেশি দেখবেন তাদের প্রতি আপনাদের আসলে ট্রল করার যে প্রবণতা সেটা বেড়ে যাবে। আলোচনা সমালোচনা তাদেরকে নিয়ে হবে যাদেরকে আপনি দেখেন বা চিনেন বা জানেন। যাদেরকে চিনেন না জানেন না তারা খুব খারাপ কাজ করলেও সেটা আপনার কাছে আসবে না। সো তাকে নিয়ে আলোচনা সমালোচনার প্রশ্নই ওঠে না। একজন উপস্থাপক কি বলবে সবকিছু আগে থেকে রেডি থাকে। একটা জিনিস অন এয়ার যাওয়ার আগে অনেকবার ফিল্টার হয়। কে গেস্ট হবে সেটা যেরকম মালিক পক্ষ থেকে ফিল্টার হয়, কি প্রশ্ন থাকবে সেটাও মালিক পক্ষ থেকে ফিল্টার হয়, কি আপলোড হচ্ছে সেটাও মালিক পক্ষ থেকে ফিল্টার হয়। সবকিছু ফিল্টার হয়ে এডিট হয়ে তারপর একটি জিনিস পূর্ণাঙ্গভাবে টেলিভিশনে বা ইউটিউবে বা যে কোনো মাধ্যমে আমরা যেখানে অনুষ্ঠানগুলো দেখি না কেন সেখানে যায়। তো তার সেটা যাওয়ার পরে মানুষ আলোচনা করে, সমালোচনা করে। কোনো একটি প্রশ্নের উত্তর কখনো আলোচনা হয়, সেম প্রশ্নের উত্তর দিয়ে কখনো সমালোচনা হয়। ডিপেন্ড করে যে আসলে উত্তরটা কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, প্রশ্নটা কে করছে, কিভাবে করছে এবং আপলোডটা হওয়ার পরে সেটা কিভাবে আপলোড হচ্ছে, এডিটর ঠিকভাবে এডিট করছে কিনা এবং আমাদের চারপাশে যারা বিভিন্ন ভিডিওস নিয়ে আলোচনা সমালোচনা করে তারা সেটা কিভাবে সমালোচনা করছে সেটার উপর ডিপেন্ড করে যে মানুষের রিয়াকশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এটা একটা মাধ্যম না, অনেক মাধ্যম আছে। যখন আমি সমালোচনার মুখোমুখি হয় তখন একটা কথাই আমি বলি, তমা কিছুক্ষণ অপেক্ষা করো, এই ব্যাপারটা কেটে যাবে, কিছুদিন অপেক্ষা করো, মানুষ ভুলে যাবে। যখন প্রশংসা পাই তখন বলি তমা এখন অনেক প্রশংসা পাচ্ছ, 2 দিন পর দেখবা এই সেম জিনিসের জন্য অনেক বেশি সমালোচিত হচ্ছ। সো এটা আসলে ডিপেন্ড করে আশপাশের মানুষ কিভাবে কখন কি ভাবছে। আজ থেকে 20 বছর আগে যেগুলো হতো তখনও অনেক কিছু সমালোচিত হতো, কিন্তু 20 বছর পরে সে তা এখন আলোচিত হচ্ছে, ভালো বলছি। তেমন ভাবে আজকের কাজ আজ থেকে 20 বছর পর যাওয়ার পরে আমরা তখন হয়তো বলবো ভালো হয়েছিল কাজ। সো এটা আসলে হতেই থাকে এরকম, এটা নিয়ে কিছু বলার নেই। অভিনয়ের অফার তো আসছে, উপস্থাপনায় মনোযোগ দিতে যাই এবং একই সাথে যদি কখনো আমার মনের মতো কোনো গল্প পাই তাহলে কেন না ভেবে দেখবো, কিন্তু আপাতত উপস্থাপনায় মনোযোগটা দিতে চাচ্ছি। দেখুন মনের মতো গল্পের সাথে, সেই মনের মতো গল্পের সাথে যাকে মানাবে তাকেই বেছে নিব। তবে আমি সবসময় একটু অফ ট্র্যাকের গল্পের প্রতি বেশি আকর্ষিত হই। আমি যদি কখনো অভিনয় করি আমার খুব ইচ্ছা সেটা হবে এমন কোনো চরিত্র যেখানে আমি হচ্ছে মেন লিডিং, সেখানে কোনো নায়কের প্রয়োজন পড়বে না, অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না, কোনো একটা সিচুয়েশন বেসড। তো সেখানে আসলে পর্দা শেয়ার আমি সবার সাথেই করতে চাইবো যারা ভালো অভিনয় করছেন, যারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছে। আমার মনে হয় আমার দর্শকেরা তো হয়তো সব অনুষ্ঠান আমার দেখে না, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনার সব অনুষ্ঠান দেখা উচিত ছিল। উপবিশ্বাস দিদির সাথে আমার এই নিয়ে 3 থেকে 4 বার অনুষ্ঠান হয়েছে। শুধু উপবিশ্বাস দিদিকে নিয়ে আমি বলবো না, শিরিন শিলাকে নিয়ে আমার অনেকবার কাজ করা হয়েছে এবং আমাদের সবার পছন্দের মিশা সওদাগর ভাইয়াকে নিয়ে আমার অনেকবার কাজ করা হয়েছে। আমার মনে হয় সেই সব ভিডিওগুলো আপনার দৃষ্টিতেই পড়েনি। এছাড়াও বাংলাদেশের বড় বড় আর্টিস্টদের নিয়েও আমার কাজ করা হয়েছে। কাউকেই বাদ মানে কেউই বাদ যায়নি যে যারা আমার অনুষ্ঠানে আসেন। সেটা আমি কিভাবে বলবো কেন হচ্ছে, অনেককে নিয়ে পজিটিভ কমেন্ট হয়, নেগেটিভ কমেন্ট হয়, আমাকে নিয়ে অনেক পজিটিভ কমেন্টও আসে, সেটা হয়তো আপনার চোখে যাচ্ছে না, আমি আর কি করতে পারি সেটা দিয়ে। সব থেকে ভালো অভিজ্ঞতা তখনই হয় যখন আমার গেস্ট আমাকে সাপোর্ট করে এবং এটা প্রতিনিয়ত হয় বিকজ আমরা আগে থেকে স্ক্রিপ্ট প্রোভাইড করে দিই, আগে থেকে আলোচনা করি। ইভেন কিছু ক্ষেত্রে অতিথিদেরকে বলেও দিই যে তুমি এই কথাটা এভাবে বলো না, এইভাবে তোমাকে বেশি ট্রল করবে, তুমি কথাটা একটু মডারেটলি বলো। অনেক অতিথি আছে যারা বলে যে না আমি খুব বেশি ভাইরাল হতে চাই, আসলে তাদেরকে তো বলে কোনো লাভ হয় না। তবে হ্যাঁ, যদি খারাপ অভিজ্ঞতার কথা বলি, যখন কোনো গেস্ট আমাদের নিষেধ করা সত্ত্বেও এমন প্রশ্নগুলো বলে বা এমন কথাগুলো বলে যেগুলো আমি জানি যে খুব একটা প্রীতিকর হবে না, ওটা খুব খারাপ লাগে। কিন্তু দিন শেষে আসলে এডিটর প্যানেল থাকে, অফিসে আরো স্টাফরা থাকে, ওনারাই ডিসাইড করে যেটা আসলে অন এয়ার করবে কি করবে না।